গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে বুধবার, ছেলের পড়া আছে, তো সকালবেলায় দেখো ছেলেকে চকোস দিয়েছি। দুধটা জাল দিয়ে দিলাম আর চকোস দিলাম, ওর খুব ভালো লাগে চকোসটা খেতে। তো এখন খাবে, খেয়ে টিউশন যাবে, ওর আজকে টিউশন আছে। আর আমি এদিকে সকালবেলায় সমস্ত কাজকর্ম কমপ্লিট করে, মানে বাসি কাজকর্ম, বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপরে বাসি উঠোনটা ঝাড় দেওয়া, সব কিছু কমপ্লিট করে নিয়ে স্নান করে চলে এলাম। আর সকালবেলায় তো আমার খুবই তাড়া থাকে, যেহেতু রান্নার চাপটা থাকে, সেই জন্য সকালে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়ে আগে চলে আসি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আজকে বানিয়েছি দুধ চা। কটা দিন থেকে দুধ চা খাচ্ছি, আর দুধটা বেশ ভালো লাগছে দুধ চা খেতে, কিন্তু ওই যে গ্যাসের ভয় লাগে তাই। কিন্তু মানে দুধ চা খেতে খুব ভালো লাগে। আর মাছ ফ্রিজে ছিল, সেই মাছ রান্না করছি। সেদিন দেখলে তো হাটে থেকে মাছ নিয়ে এসেছিলাম, তো মাছ রান্না করছি। আর মাছের ডিম ছিল, তো দুটো দিয়ে একসাথে তরকারি করব, মাছ আর মাছের ডিম। ঝটপট সব কিছু করে নিয়েছি। এই যে দেখো, মাছ ভাজা আর একটু মাছের ডিম রেখে দিয়েছি খাওয়ার জন্য। আর আজকে দেখো সমস্ত মশলা করে নিয়েছি, আর মশলাটা খুব সুন্দর করে কষিয়েছি, আর বেশ মাখা মাখা ঝোল হয়েছে, খুব সুন্দর হয়েছে, আর খেতেও বেশ টেস্টি হয়েছে। আর এর ভেতর দিয়েছি একটা টমেটো বাটা। এটা টমেটো, মানে ছোট সাইজের টমেটো বেটে রান্না করেছি। সত্যি বলছি, খুব সুন্দর লাগছে খেতে, আর সত্যি খুবই সুন্দর হয়েছে, দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও বেশ ভালো হয়েছে। তো এই যে দেখো আমার ছোট্ট কড়াইয়ের রান্না। সকাল সকাল না সমস্ত কাজকর্ম করে স্নান করে যদি ঝটপট সব কাজ হয়ে যায়, কতটা ভালো লাগে বলো তো। এই যে স্নান করা হয়ে গেছে দেখলে তোমরা, আর রান্না বান্না সব কিছু কমপ্লিট। আজকে যেন অনেক তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে। তো সব কিছু যদি রেডি থাকে, তাহলে রান্না করতে, এসব করতে বেশি টাইম লাগে না। এই যে দেখো, এই ঘরে বিছানা কমপ্লিট তোলা, এই যে সব পরিষ্কার। আর বাবু তো পড়তে গিয়েছিল, এলো, এসে বলছে আমি আজ আর স্কুল যাব না। তো যদি যাব না বলে, তাহলে তা জোর করে পাঠাতে পারি না। তো দেখো, এই যে 10টা বাজে, ওই যে এখনও 10টা বাজেনি, আর ঘড়িটা আমাদের 15 মিনিট ফাস্ট করে রেখেছি, কারণ সবাই ধরো একটু তাড়াহুড়ো থাকবে, তাহলে সবারই তো মনে থাকে না টাইমটা। আর আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট সব। দেখো, এই যে গ্যাসটা ভালো করে মুছে জল ঢেলে ধুয়ে দিয়েছি, স্কচব্রাইট দিয়ে ধুয়ে নিয়েছি সুন্দর করে। এই যে জলটা পড়ছে ওদিক দিয়ে। আর এই দেখো, কিছু বাসন আছে দেখতে পাচ্ছ, এগুলো ধুবো, ব্যাস। তাহলে আজ আমার সব কমপ্লিট, আজ আমার সব তাড়াতাড়ি হয়ে গেছে। আর রান্নাবান্না কী কী হয়েছে দেখাই। মাছের তরকারি, টক ডাল, এত গরম না, এখনই রান্না হলো না। এই যে মাছ ভাজা, বড়া ভাজা, আর এটাই ভাত। তো দেখো, এই যে বাসনগুলো ধুবো, আর গ্যাসটা এই যে পরিষ্কার হয়ে ধুয়ে নিয়েছি একদম। আর জলটা কোথা দিয়ে বেরাচ্ছে দেখাই, এই দেখো, ওই যে বালতিটা রেখেছি। তো আজকে খুব সুন্দর রোদ, মানে ভালোই রোদ হয়েছে, একটু মেঘলা নেই। তো সকালের দিকে একটু একটু মেঘলা ছিল, আর সেরকম মেঘলা নেই। যে রোদ দেখতে পাচ্ছ বাইরেটা কতটা রোদ। আর এই ঘরে বিছানাটা তোলা হয়ে গেছে, শুধু বাকি আছে এই যে এই ঘরের বিছানাটা তুলতে। এই যে, তো এটা একটু পরে তুলবো। তোমাদের দাদাভাই যেহেতু দেরি করেই ঘুম থেকে ওঠে। আর আজকে আমার কি ভালো লাগছে যে সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে। সকালে তো বিছানা তুলে, মানে এই ঘরে বিছানাটা তোলা হয়েছে, তারপরে ঘর ঝাড় দিয়ে, বাসি ঘর ঝাড় দিয়ে মুছে উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। আর বাবু তো বলছে স্কুল যাবে না, তো দেখি যাই কি না, আর একবার বলবো। কালকে যেহেতু থাকবো না, তো কালকে তো ওই যে মামা মারা গেছে, মামার শ্রাদ্ধ আছে, তো ওখানটায় যাব। তো সেই জন্য বললাম স্কুলটা কামাই যাবে, তাহলে আজকে যাও। বলছে যাব না আজকে স্কুল, তো তবু আর একবার বলবো, আসুক, মাকে আনতে গেছে স্কুল থেকে, যদি যাই তো যাবে। আর দেখি, বলবো আর একবার। আর সব কাজ হয়ে গেছে, খুব ভালো লাগে তাড়াতাড়ি কাজকর্ম সব হয়ে গেলে না, খুব ভালো লাগে। আর কি বলো তো, স্নান করা হয়ে গেছে, কালকে তো একটু দেরি হয়ে গেছিলো, কালকে তো অনেক কাজ ছিল। আর ওই কিছু নোংরা টোংরা ফেলার ছিল, সেসবগুলো না সকালে তো তাড়াহুড়ো থাকে, এবার স্নান করে রান্না টান্না করে এইসব মানে তো আর নাড়া যায় না, সেই জন্য কালকে আর স্নানটা করেছিলাম না। আর সব থেকে বড় কথা কি বলতো, রান্না যেটা করব, যদি আগে থাকতে প্রোগ্রাম করা থাকে যে এটা রান্না করব, তাড়াতাড়ি করে নিই, মানে রেডি হয়ে থাকে যে কি রান্না করব,
সেইটা হচ্ছে সব থেকে তাড়াতাড়ি হয়। তো মাছ তো নিয়ে এসেছিলাম, দেখেছিলে হাটে থেকে মাছ এনেছি। তো সেইটা কি বলো তো মানে কালকে রান্না হয়েছে আর ছিল আজকে রান্না হলো। তো সেই জন্য মানে ঝটপট করে সব হয়ে গেছে। তো তরকারি রেডি মানে সব কিছু রেডি, সেই জন্য রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেল। আর একটু টক ডাল করলাম, কি বলতো অনেকদিন টক ডালটা খাওয়া হয়নি, বেশ ভালো লাগবে তাই। তো চলো এখন বাসনগুলো ধোবো, বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে এই ঘরে বিছানাটা তুলবো, তাহলে তো ঝটপট সব কাজ হয়ে যাবে। আর সব কাজ তো হয়েই গেছে, বেশি কাজ নেই। তো কালকে তো দোকানে যেতে পারিনি, আজকে যাব। আর কি বলো তো যদি মানে কি বল মাছ রান্না করি, তো মাছটা হচ্ছে ওই কাকু মাছওয়ালা কাকু আসে, ওর একটু আসতে দেরি হয়ে যায়, সেই জন্য আমারও মানে দেরি হয়ে যায় রান্না করতে। আর মাছটা যেহেতু আছে একদম ঝটপট হয়ে গেছে। আর ধোয়াই ছিল, আবার ফ্রিজ থেকে বের করে ধুয়ে নিলাম। তো মশলা টশলা রেডি করে ঝটপট হয়ে গেছে। একদিকে ভাত একদিকে মাছ, মাছের তরকারিটা হয়ে গেল। আর ওই মাছওয়ালা কাকু আসছে, তারপরে হচ্ছে মাছটা মানে ধুতে হবে, পরিষ্কার করতে হবে, বা কী মাছ আসছে কী মাছ নিয়ে আসবে সেটা তো জানি না আগে থাকতে, যে সেরকম মশলা করে রাখবো, তার সাথে কী দিয়ে রান্না হবে মানে ভাবতে হয়। আর আজকে যেহেতু সব রেডি ছিল, ভাবনাটা ভাবাই ছিল যে এইটা দিয়ে এটা রান্না করব, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব, এরকম একটা ভাবনা ছিল। তো সেই জন্য ঝটপট হয়ে গেছে সব কিছু। তো চলো এখন বাসন টাসন ধুয়ে নিই, তারপরে বিছানাটা তুলবো, ব্যাস এইসব কাজ হয়ে যাবে। আর বাবুকে ভাত খাইয়ে দিব আসলে, এই ঝটপট শব্দ হয়েই গেছে, বেশি কাজ তো আর নেই। তো আজ খুব ভালো লাগছে, সব তাড়াতাড়ি হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, রান্নাবান্না হয়ে গেছে, মানে সব কিছু কমপ্লিট। আর বেশ ভালোই রোদ পড়েছে এখন, কিন্তু ফ্যানটা এই যে বন্ধ আছে দেখো, তোমাদের সাথে কথা বলছি ফ্যান বন্ধ আছে, কিন্তু ঘাম হচ্ছে, হালকা হালকা গরম লাগছে। তো রোদের তাপটা আছে তো, জানি না আবার বৃষ্টি আসবে কিনা, কদিন থেকে তো হচ্ছে বৃষ্টি আসছে এরকম। আর একটু পরে রোদ হয়ে যাচ্ছে, আবার বৃষ্টি আসছে, এই। তো চলো এখন ঝটপট বাসনটা ধোবো আর বিছানাটা তুলবো, ব্যাস। তারপরে খাওয়া দাওয়া হবে, যে দু চারটে মানে থালা হবে খাওয়ার পরে, সেসবগুলো পরিষ্কার করতে হবে, ধুতে হবে, এই তো কাজ। তো এই যে দেখো এখন বাসনগুলো ধুয়ে নিব। আর তোমাদের দাদাভাই চলে এসেছে, স্নান করছে, বাবু স্নান করছে, বাবুকে বললাম, তো বলল না আর স্কুল যাব না, অনেকবারই বলেছিলাম তো গেল না। তা বললাম ঠিক আছে থাক তাহলে বাড়িতে পড়তে বসো। তো বলল ঠিক আছে আমি স্নান করে নিই তারপরে বাড়িতে পড়তে বসবো, যেরকম স্কুলে হয় সেরকমই। তা আমি বললাম ঠিক আছে তাহলে আজকে দুপুরবেলা একটু ঘুমিয়ে নিবে। আর আমার তো এই টাইমটা বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে নিয়ে আমার একটু টাইম থাকে, টাইম নিজের জন্যও তো লাগে, তো ভিডিওটা এডিট করতেও টাইম লাগে, সেই জন্য আমি এই টাইমটায় ভিডিও এডিট করি। মানে এই যে বাসন টাসন ধুয়ে নিব এখন। আর এদিকে তোমাদের দাদাভাই স্নান করতে ঢুকেছে, বাবু আর তোমাদের দাদাভাই স্নান করছে একসাথে। আর বাসন টাসন আমার এগুলো ধোয়া হয়ে যাচ্ছে কমপ্লিট একদম। তো সকালের সমস্ত কাজকর্ম যদি প্রত্যেক দিন এরকম ঠিকঠাক টাইম মতো হয়ে যেত না, তাহলে কত ভালো হতো। কিন্তু তা তো হয় না, প্রত্যেক দিন তো রুটিন বাই রুটিন যতই করি না, কোনো কোনো দিন হয়তো কোনো কাজ থাকে, এক্সট্রা তো অনেক কিছু কাজ থাকে। সব কিছু যে ক্যামেরা অন করে তোমাদের সাথে শেয়ার করতে পারি তা তো না। আর ক্যামেরার বাইরেও অনেক কাজ থেকে যায়, তো সেগুলো আর শেয়ার করা হয় না। তো সেই রকমই। তো এদিকে দেখো বাসন টাসন সব ধোয়া হয়ে গেল। আর প্রেশার কুকারে ডাল সিদ্ধ করেছিলাম, তো প্রেশার কুকারটা ভালো করে ধুয়ে নিলাম। প্রেশার কুকারের ঢাকনাটা যেটা, সেটাই একটু ধুতে টাইম লাগে, তো আমি এগুলো একটু ব্রাশ দিয়ে ভালো করে ধুয়ে নিই। তো এই যে দেখো ব্রাশ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি, বেসিনটাও ধুয়ে নিলাম, যেহেতু সবজি ধোয়া হলো, মাছ ধোয়া হয়েছে, আবার বাসন টাসন সব ধোয়া হলো। আর এই যে ঝুড়িটা আজকে এদিকে নিয়ে এসেছি, বাসনটা জল ঝরে গেলে আবার বাসনের ওই ঝাঁকাটায় রেখে দিব। আর গ্যাসটা তো দেখলেই মানে স্কচব্রাইট দিয়ে ভালো করে মানে ধুয়ে রেখেছিলাম, এখন শুধু ওই যে সুতির ওই কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিলাম, তাহলে জলটা থাকবে না। আর গ্যাসের আঁকাগুলো সব সেট করে দিব। আর এই যে দেখো বাবুকে বলেছিলাম, বাবু এদিকে পড়তেও বসেছে, খাওয়া দাওয়া সবই তো কমপ্লিট হয়ে গেছে, এখন পড়বে। তো বাবুকে এই যে পড়তে দিয়েছি। আর আমার এই যে দেখো গলার এখানটায় মালাটা খুললাম, কারণ কালকে না এখানে তেল পড়েছিল আমি দেখিনি, তো আজকে দেখলাম একটু ফুসকা মতো নিয়েছে, তো সেই জন্য মালাটা খুলে রাখলাম। আর এই যে দেখো বাইরে রোদ, প্রচণ্ড রোদ, কিন্তু একটু পরেই আবার বৃষ্টি চলে আসবে। তো ভয়েসটা তো পরে দিচ্ছি আমি, সেই জন্য বললাম। তো রোদটা দেখেই বলছি যে একটু পরে আবার বৃষ্টি চলে আসবে।
তো এই যে দেখো গ্যাসটা সব তো মোছা কমপ্লিট, এখন জানলাটা লাগিয়ে দিলাম, গেটটাও লাগিয়ে দিলাম। এই টাইমটা আমি এখন ভিডিওটা এডিট করব, কারণ এডিট করতেও টাইম লাগে। আগে রাত্রে করতাম, কি হতো বলো তো, রাত্রে ভিডিও এডিট করতে করতে না আমি ঘুমিয়ে যেতাম, ওইরকমভাবে ফোনটা থেকে যেত। সেই জন্য ভেবেছি এখন যে সকালবেলায় মানে এই টাইমটা ভিডিও এডিট করব। আর তারপরে অনেক টাইম পরেই কিন্তু এটা বাবুকে ওই যে পেয়ারা নিয়ে এসেছিলাম, কেটে দিলাম, বাবু পেয়ারাটা খেতে ভালোই পছন্দ করে। তো এই যে দেখো বাবু একটু কার্টুন দেখছিল আর পিয়ারা খেলো, তোমরা তো দেখলেই। তো এখন আমি ওকে বললাম যে এখন কোনো কাজ নেই, তাহলে এখন একটু ঘুমিয়ে নাও। আর আজকের ভিডিওটা আমি এডিট করে ফেললাম তাড়াতাড়ি, আর আজকে আবার বিকেল থেকে আর একটা পরের ভিডিও দেব। তো অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য ভাবলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। আর এই যে এখন ঘুম পাড়াবো ছেলেকে, পরের ভিডিওটা বাকি যেটুকু থাকবে সেটুকু পরেরটাই দেব। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা। এখন বাবুকে একটু ঘুম পাড়াই।